প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত সিলেট বিভাগে অবস্থিত। আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আর আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন ভিডিও করতেছে। 345। এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতেছি। এই যে আমার ছেলে এবং আমার স্ত্রী টিকিটের জন্য যাচ্ছে। যাব জনপ্রতি 115 টাকা প্রবেশ ফি, আমাদের তিনজনের 345 টাকা। দাদা আমাদেরকে 3টা টিকিট দেন। এইমাত্র আমরা 3টা টিকিট সংগ্রহ করলাম 345 টাকা দিয়ে। এই কিছুক্ষণের মধ্যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করব। এই উদ্যানের বাহির হলো এই দিক দিয়ে বাহির পথ, আর বাম দিক দিয়ে হলো প্রবেশ পথ। এই যে আমরা এখনই প্রবেশ করব। এখন 24 ঘন্টা সিকিউরিটির দায়িত্বে আছে লোক। এই যে আমরা ঢুকে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই হলো রাস্তা, সুন্দর একটা সিস্টেম। একদিক দিয়ে যাওয়ার রাস্তা, অন্য দিক দিয়ে আসার রাস্তা, মাঝখানে একটু ঢালের মতো যাতে পানি গড়িয়ে যেতে পারে। দুই সাইড সবসময় শুকনা থাকে। এই উদ্যানটি 1250 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে উল্লুক সহ নানা প্রজাতির বন্যপ্রাণী, পাখি ও বৈচিত্র্যময় বৃক্ষরাজি রয়েছে। এই বনটি 1996 সালে স্থাপিত বা আবিষ্কৃত হয় এবং 1997 সনে বাংলাদেশ সরকার এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এই হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে সুন্দর একটি মসজিদ। যদি মানুষ বেশি হয় তাহলে ছাদের উপরে ওঠার জন্য সুন্দর সিঁড়ি আছে। আর এখানে আরেকটা চমৎকার জিনিস আছে, আপনাদেরকে দেখাইতেছি। মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে। এটা সব মসজিদে থাকে না। এই যে মহিলাদের নামাজের জন্য স্থান, ওযুর জন্য আলাদা স্থান আছে। যারা লাউয়াছড়া ঝর্ণাতে আসবেন এই মসজিদে নামাজ পড়তে পারবেন। যারা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসবেন এই বানর থেকে সাবধান। হাতে খাবার নিয়ে ঘোরাঘুরি করবেন না, তাহলে বানরের আক্রমণের শিকার হবেন। এই যে বানরটি সপরিবারে এখানে আসছে, ফুল ফ্যামিলি এখানে। এই যে অনেক কাছে চলে আসছে, অনেকে এদেরকে খাবার দেয়। এই হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে বিখ্যাত রেললাইন, যেখানে বাংলাদেশের নামকরা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জলের শুটিং হয়েছিল। এখানে যত পর্যটক আসে সবাই এই ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করে। ঢাকা থেকে খুব ভোরে এই ট্রেনটি পারাপথ নামে ছেড়ে জাতীয় উদ্যানটি সকাল 10টা থেকে 11টার মধ্যে অতিক্রম করে। আর রাতের বেলা সিলেট থেকে জয়ন্তিকা বা পাহাড়িকা নামে ট্রেনটি যাত্রা শুরু করে। আর এই জাতীয় উদ্যান অতিক্রম করে দুপুর 3টা থেকে 4টার মধ্যে। যারা দেখতে চান এই টাইমে এখানে অপেক্ষা করবেন। আমাদের সৌভাগ্য আজকে আমরা এই পাহাড়িকা ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এখন আমরা 3টা বাজে 30 মিনিট এখানে অপেক্ষা করতেছি এবং ট্রেনটি দেখলাম, খুব ভালো লাগে। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, কমলগঞ্জ, মৌলভীবাজার। ধন্যবাদ সবাইকে।